আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং প্রবাসে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বছর ঘুরে আবার আমাদের মাঝে ত্যাগের বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে এসছে। ইনশাআল্লাহ আগামীকাল সারা পৃথিবীর মুসলিম উম্মার মতো বাংলাদেশের মধ্যে আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহান আল্লাহ পাকের জন্য আমরা পশু কুরবানির মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান সুন্নত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে মহান সুন্নত সেটাকে উজ্জীবিত রাখার জন্য যাদের উপর কোরবানি ফরজ হয়েছে আমরা কোরবানি প্রদান করার মাধ্যমে মহান আল্লাহর এই পবিত্র এই নির্দেশনাকে আমরা পালন করব। রাঙ্গুনিয়ায় যারা দেশে এবং প্রবাসে আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে প্রবাসীরা বিভিন্ন দেশের মধ্যে যে ঈদ উদযাপন করেছেন আশা করছি সবার ঈদ ভালো যাচ্ছে এবং সবাই আপনারা পরিবার নিয়ে ভালোভাবে উদযাপন করছেন। আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা বিভিন্ন দেশের মধ্যে থেকে আমাদের বাংলাদেশে নিজ পরিবারকে রেখে আপনারা ঈদের মধ্যে হয়তো আপনারা নিজেরা হয়তো মনক্ষুণ্ণ অবস্থায় ঈদ পালন করছেন, কিন্তু আপনাদের যে ত্যাগ পরিবারের জন্য এই দেশের জন্য আপনারা প্রবাসী থেকে যে ত্যাগ স্বীকার করছেন আমি মনে করি এই পবিত্র ঈদুল আজহার শিক্ষাই হচ্ছে সেটাই। কারণ আমরা সবাই একসাথে মিলে আমরা সবাই রাঙ্গুনিয়ার মানুষ, আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান। এই মঞ্চে আমরা একীভূত হয়ে আমরা যেন সামনে উন্নত ঐক্যবদ্ধ এবং মানবিক আধুনিক রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য সবাই একসাথে কাজ করে শেষে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। এটাই হোক আমাদের ঈদুল আজহার সবার প্রতিজ্ঞা। আমি আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার জীবন সুন্দর হোক, সবার ঈদুল আজহা ভালো কাটুক, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সবাই যেন মানবিক মানুষ হয়ে একটা সভ্য সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।